আসসালামু আলাইকুম। কাছের এবং দূরে, ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে দেখবেন, সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। আমি উজ্জ্বল, ইটালির রাজধানী রোম থেকে। আজকে অনেকেই আমার মেসেজ পাঠাইছে, ফোন দিছে যে ঢাকায় নাকি বিএফএস গ্লোবালে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা চালু করে দিছে। আবার অনেকেই জানতে চাইছে যে কিভাবে চালু করলো, কত তারিখ থেকে চালু করলো, কিছুই তো জানলাম না, আমরাও তো জানলাম না। তো এটা ঘটনা কি? তো অনেকেই আবার ইটালি থেকে আমার ফোন করছে যে অ্যাপয়েন্টমেন্ট তারা পাইছিল টাকার বিনিময়, সেটা আজকে জমা দিছে ফাইল। তো এগুলা নিয়ে আজকের ব্লগে কথা বলবো, শুধু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে। আজকে ঢাকা থেকে অনেকে আমার মেসেজ দিছে এবং আমার স্ক্রিনশট পাঠাইছে, আমার পাশেই আছে। ম্যাক্সিমাম এই অ্যাপয়েন্টমেন্টগুলা অনেকের 18 তারিখ পড়ছে ডিসেম্বরে, কেউ আজকে জমা দিছে, কেউ ডিসেম্বরের 25 তারিখে আছে। তো এগুলা স্ক্রিনশট আপনারা দেখতে পাচ্ছেন। এইগুলা আমি আরো এক সপ্তাহ আগে আমি এটা ফ্লাশ করছি যে টাকার বিনিময়ে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা চালু করছে। সেটা অসাধু 3টা সিন্ডিকেট। অসাধু, আমার কাছে নাম আছে, আমি এগুলা আসলে প্রচার করব না নিজের স্বার্থেই, কারণ আমার উপরে এগুলা নিয়ে প্রেশার আসে। এবং বিএফএস গ্লোবালের কিছু কর্মকর্তা, সবাই না, ভিতরের কিছু কর্মকর্তা এই ফাইলগুলা নিতেছে এবং বিএফএস গ্লোবালের ভিতরে তারা জমা করতেছে এবং জমা রিসিট সব কিছু একবারে এভরিথিং সব ভিতর থেকে একবারে সাইলেন্ট ভাবে, এবং বলা হচ্ছে এগুলো বাইরে যেন প্রকাশ না করে। যদি প্রকাশ করে তবে কিন্তু তার ভিসাও লাগবে না এবং সে পরবর্তীতে বিপদে পড়বে। তো এরকম অনেকেই জমা দিছে, খারাপ না, সংখ্যা কিন্তু অনেক ভালো। এবং ইটালি থেকে আমার পাশে স্ক্রিনশট দেখতেছেন, ম্যাক্সিমামই কিন্তু টাকার বিনিময়ে জমা করতেছে। কেউ 55-60 থেকে 1 লাখের উপরে, মানে যার কাছ থেকে যা নিতে পারে। অনেকে কাছের মানুষ, চেনা মানুষ, ওই এজেন্সি দিয়ে আগেও কাজ করাইছে, তাদের কাছে কম নিতেছে। কেউ নতুন বিভিন্ন গ্রুপে অ্যাড দেখে তাদের সাথে যোগাযোগ করছে, তারপরে তাদের কাছ থেকে নিতেছে এত বড় অ্যামাউন্ট। এগুলা কেন এবং এগুলা কি ভিসা পাবে? ভাই, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা ডিসেম্বরে ইনশাল্লাহ চালু হবে। এগুলা তারা সব কালেক্ট করতেছে। কিছু বিএফএস গ্লোবালে আজ থেকে 15 বছর আগেও আগাম হুকাম চলতো, আর এখন তো আরো বেশি, কারণ এখন তো আসলে ওপেন সিক্রেট হয়ে গেছে। তারা জানে যে এটা বাঙালিরা জানে। আর বিএফএস গ্লোবালের উপরে কোনো আন্দোলন করতে যাবেন, আঙুল তুলতে যাইবেন, তারা এটা বন্ধ করে দিয়ে ইন্ডিয়া নিয়ে যাইব। তারা জানে ভালো করে বাংলাদেশিদের খুব খারাপ ভাবে ধরছে তারা। কারণ হলো এটা আমাদের সরকারি কর্মকর্তারা বলবো তোমরা প্রমাণ দাও, তাহলে আমরা ধরবো। এখন প্রমাণ কার দরকার আছে? প্রমাণ কিভাবে দিব? এটা বাংলাদেশে যারা অনুসন্ধান সাংবাদিক আছে তারাই বের করতে পারবে। এই ফাইলগুলা তারা জানে এবং বিএফএস এর প্রত্যেকটা কর্মকর্তা জানে যে কবে থেকে আবার ফাইল জমা দেওয়া শুরু হবে। এই কারণে তারা কিন্তু 100% নিশ্চিত কত তারিখ থেকে আবার জমা শুরু হবে, কারণ তাদের কাছে কতগুলা পাসপোর্ট ফেরত দিবে সেটাও জানা আছে, আর কতগুলা পাসপোর্ট আছে ইটালিয়ান এম্বাসিতে সেই হিসাবও আছে, এবং কত তারিখ থেকে এটা নিয়েও তাদের কথাবার্তা হয়ে গেছে। এখন শুধু ফর্মালিটি করে ওই যে পাসপোর্ট জমা নিবে। পাসপোর্ট কিভাবে জমা নেয়? পাসপোর্টের যে ফটোকপিটা সেইটা সহ নুলস্তা জমা নিতেছে, এবং আপনি 15,000 না কত 16,000 এরকম জমা নিয়ে রিসিপ্টটা অরিজিনাল দিতেছে। তবে এগুলা বাইরে প্রকাশ করতেছে না, কিন্তু এইটা জানাজানি হয়ে গেছে। অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা আপনাদের, আমার ভিডিও যারা দেখেন তাদের উদ্দেশ্য করে বলি, আপনারা আর 2 সপ্তাহ অপেক্ষা করেন, কারণ অ্যাপয়েন্টমেন্টটা খুব শীঘ্রই চালু করবে। এই জানে দেখেই মানুষের কাছ থেকে অলরেডি নিতেছে, এবং নেওয়ার পরে তারা এই ফাইলগুলা ওই যখন চালু করবে ওই ফাইলের ভিতরে ঢুকাই দিব। এখন আপনি 15 দিন বা 20 দিন বা 25 দিনের জন্য আপনার এই টাকাটা ব্যয় করবেন, এই টাকাটাই পানিতে ফালানো। এবং জানেন কি, এই টাকা দিয়ে জমা দিয়েও অনেকের ভিসা হবে না। এই টাকা দিয়ে যারা জমা দিতেছে তাদের ম্যাক্সিমামে আবার ভিসা হবে না, কারণ পরবর্তীতে এটা নিয়ে আবার যাচাই বাছাই হবে, বিভিন্ন খুঁত পাইব, মালিকের ফোন দিব, মালিকের কাছে মেল যাইব, উত্তর দিব না, তখন কিন্তু এগুলা রেডি ফর কালেকশন আসবে। এবং আজকে একজনের রেডি ফর কালেকশন এই টাকা দিয়ে জমা দিয়েও আসছে, অক্টোবরে জমা দিছে। তো অপেক্ষা করেন, আমি আমার ভিডিও যারা দেখেন ধৈর্য ধরেন, ডিসেম্বরে ইনশাল্লাহ অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা চালু হবে। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।